আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল সকলের প্রতি। বিশেষ করে 2021 সাল থেকে যে এ পর্যন্ত মানুষ আইএসএফ বলে চিনত না, এখন আইএসএফ প্রত্যেকটা মানুষের অন্তরে গেঁথে গেছে। বিভিন্ন জায়গায় শুধু মুসলিম নয়, সর্বজাতি মানুষ যারা অত্যাচারিত হচ্ছে, সেখানে একমাত্র ছুটে যেতে গেলে দেখতে পাই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং আগামী দিনে তিনি আমাদের পাশে থাকবেন, এটা আমরাও তাঁর প্রতি এই কথাটা বিশ্বাসও রাখি। বিভিন্ন মিটিং, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন বুথের কর্মীরা ছোট দল হলে গেলে তাদের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার, বিভিন্ন রকম হুমকি ধুমকি দেওয়া হবে। সেই দিনটা কিন্তু আর নেই, এটা মাথায় রাখতে হবে। কেউ যদি হুমকি দিতে আসে, আমরা আগেই বলেছি কাউকে আগে মারবো না, কিন্তু পিছনে যার মারবো তার কিন্তু এই 30 বছরের ঝাল একদিন কিন্তু ঝেড়ে নেবো। মাথা রাখতে হবে ঠান্ডা সবসময়, কিন্তু কোনোদিন নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে আমাদের। আগামী দিন প্রত্যেকটা বুথ থেকে সামনে লক্ষ্য আমাদের পঞ্চায়েত, আমাদের অঞ্চল। যদি আমরা না নিতে পেরেছি, আমাদের পেন হচ্ছে অঞ্চল। আমাদের দলের সিম্পল যেমন আছে, আগামী দিনে মানুষের পাশে, মানুষের পরিষেবা এবং দুর্নীতিবাজদের, তলাবাজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা হতো আমাদের মূল কাজ। মানুষ সুন্দরভাবে পরিষেবা বা মানুষের কোন রকম সমস্যার মধ্যে যদি না আসে, সমস্যাগুলো দূর হোক, এটা আমরা সর্বসময়ের জন্য আমরা মাথায় রাখবো। এবং সকল মা বোনেরা এসছেন, যুব সমাজ এসছেন এবং বয়স্ক বা ভাইরা যারা এসছেন, এক হতে হবে, জোট হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। শুধু একমাত্রই আজকের যদি আমাদের বিধানসভায় যেমন একটা মানুষ লড়াই করছে, যদি লোকসভায় যদি আরেকজন লড়াই করত, তাহলে ভারতবর্ষের হাল আরেকটু পাল্টে। আমরা আগামী দিনে বিধানসভা থেকে শুরু করে, গ্রাম অঞ্চল থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা লড়াইয়ের মতো একটা মুখ করে দেবো। এই বলে আমরা আজকের শুধু এটাই নয় যে কালকের আমার হুমকি দিল, আমি পিছিয়ে গেলাম, হুমকি দেওয়ার জায়গা নেই। মার অনেক আমরা খাই রে, মার খেয়েছে অনেক মানুষ, জেলও খেটেছে, কিন্তু তারা জায়গাটা তৈরি করেছে। আজকে আমরা জয়নিং করেছি, তাই এটাই না যেমন জয়নিং করেছি মন থেকে করতে হবে, মৌখিক কর না যে মার পিঠ আমরা করবো না, আর করতে আসলে ছাড়বো না। কারণ সেই দিনটা নেই। আমি সকলকে ঐক্যবদ্ধ আরো মজবুত ভাবে হতে বলবো। এবং আগামী পঞ্চায়েত আমাদের রয়েছে, সেই পঞ্চায়েতে আমরা নিশ্চয়ই তার ফলাফল আমরা বুঝিয়ে দেবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি করলাম।